ম্যাট্রিক্সে আমরা দেখলাম ম্যাট্রিক্স ইজ এ ফরমেশন ইউজিং নোটেশন। একটা নোটেশনের মধ্যে, একটা ব্র্যাকেটিং নোটেশনের মধ্যে ভ্যালুর একটা ফরম্যাট হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের কোনো আমরা ভ্যালু পাই না, ম্যাট্রিক্স ফরম্যাটেই আমরা সবকিছু করলাম। দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন করলেও ম্যাট্রিক্স পাবো, মাল্টিপ্লিকেশন করলেও ম্যাট্রিক্স পাবো, যাই করি না কেন একটা ম্যাট্রিক্স ফর্মেই পাবো। এই ম্যাট্রিক্সের ভ্যালু পাওয়ার জন্য আমাদের একটা কনসেপ্ট হলো ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টে কি হয়, আমরা ডিটারমিনেন্ট ইউজ করে ম্যাট্রিক্সের ভ্যালু পেতে পারি। এবার সব ম্যাট্রিক্সের ভ্যালু পাওয়া যায় না। কোন ম্যাট্রিক্স গুলো ডিটারমিনেন্ট করতে পারবো, যেই ম্যাট্রিক্স গুলো স্কোয়ার ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্স গুলোরই আমি ডিটারমিনেন্ট বার করতে পারবো। ডিটারমিনেন্ট is a rule to find a value of square matrix. স্কোয়ার ম্যাট্রিক্স এর ভ্যালু পাওয়ার জন্য একটা রুল হচ্ছে ডিটারমিনেন্ট। এবার কি কি স্কোয়ার ম্যাট্রিক্স হতে পারে? 1x1 অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স হলে নাম্বার অফ রো নাম্বার অফ কলাম ইকুয়াল হবে। তাহলে কি কি ম্যাট্রিক্স হতে পারে? 1x1 অর্ডার, 2x2 অর্ডার, 3x3 অর্ডার, 4x4 অর্ডার, এইভাবে। তাহলে সবকটা ম্যাট্রিক্সের আমরা ডিটারমিনেন্ট বের করা শিখবো। তোমাদের যেটা থাকবে 1 2 3, থার্ড অর্ডারের বেশি থাকবে না, থার্ড অর্ডার অব্দি থাকে। তাহলে 1 অর্ডার ফার্স্ট অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্সের আমরা ডিটারমিনেন্ট বার করব। ফার্স্ট অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স, ফার্স্ট অর্ডার ম্যাট্রিক্স। আমরা লিখি ডিটারমিনেন্ট অফ ফার্স্ট অর্ডার ম্যাট্রিক্স। ফার্স্ট অর্ডার ম্যাট্রিক্স দেখতে কেরম হবে? 1x1, একটাই রো থাকবে, একটাই কলাম থাকবে, এই। তার আগে এখানে আর একটা জিনিস বলে রাখি, নোটেশন। ডিটারমিনেন্ট বের করার নোটেশন একটাই, এই সাইনটাকে বলা হয় ডিটারমিনেন্ট সাইন। ম্যাট্রিক্সে যেরকম তিন ধরনের সাইন ছিল, স্কোয়ার ব্র্যাকেট, তারপরে এমনি নর্মাল ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেরকম ডিটারমিনেন্ট বের করার জন্য এই সাইনটা আমরা অ্যাপ্লাই করি। তাহলে একটা ম্যাট্রিক্স নিলাম, ফার্স্ট অর্ডার ম্যাট্রিক্স। ফার্স্ট অর্ডার ম্যাট্রিক্স মানে একটাই রো একটাই কলাম, তার মানে একটাই এলিমেন্ট থাকবে। সেই এলিমেন্টটা ধরো আমি নিচ্ছি, এ না নিয়ে 5 নিলাম। এবার এর ডিটারমিনেন্ট বার করব। ডিটারমিনেন্ট অফ এ কে আমরা এইভাবে লিখি, ডিটারমিনেন্ট সাইন দিয়ে ম্যাট্রিক্সটার নাম, বা এটাকে লেখা হয় ডেট, ডিটি, ডিটারমিনেন্ট ডেট শর্টে, ডেট ব্র্যাকেটে এ। এই দুটোর মিনিংই হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ। সেটা ইকুয়াল টু হবে ডিটারমিনেন্ট সাইনের আন্ডারে ভ্যালুটা লিখবো ম্যাট্রিক্সের। এখানে যা ভ্যালু থাকবে সেটাই হয়ে যাবে ফার্স্ট অর্ডার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। ফার্স্ট অর্ডার ম্যাট্রিক্সের একটাই এলিমেন্ট থাকে, সেই এলিমেন্টটাই হচ্ছে ফার্স্ট অর্ডার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। যদি এখানে বি একটা ম্যাট্রিক্স নেই -2, তাহলে ডিটারমিনেন্ট করলে হবে -2। তাহলে ফার্স্ট অর্ডার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট খুবই সোজা, যেই ভ্যালুটা থাকবে ম্যাট্রিক্সের সেটাই তার ডিটারমিনেন্টের ভ্যালু। নেক্সট হচ্ছে সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স। সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স যদি লিখি আমরা একটা a equal to 2x2, ফর এক্সাম্পল ABCD, এটা একটা সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স। এর ডিটারমিনেন্ট বার করব, তাহলে ডিটারমিনেন্ট সাইন দিয়ে a লিখলাম, ডিটারমিনেন্ট সাইন দিয়ে এলিমেন্ট গুলো লিখলাম। এর ডিটারমিনেন্টটা হচ্ছে এরকম, ক্রস মাল্টিপ্লাই হবে, মাঝে মাইনাস হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করব, মাইনাস এটার সাথে এটা।
এটাই করতে হবে, তুমি সিডি আগে মাল্টিপ্লাই করলে বসালে হবে না কিন্তু। এই লেফট সাইড থেকে রাইট ডাউনে আমরা মাল্টিপ্লাই করব, তারপরে মাইনাস সাইন দিয়ে এটার সাথে এটা মাল্টিপ্লাই করব, সেই ভ্যালুটাই হবে ডিটারমিনেন্ট, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালু। তাহলে এখানে এ ইন্টু ডি মাইনাস সি ইন্টু বি, এটা হলো সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালু। ফর এক্সাম্পল একটা ডিটারমিনেন্ট আছে 2510, তাহলে এটা মাল্টিপ্লাই করব 2 ইন্টু 0 0 মাইনাস সাইন, 5 ইন্টু 1 5, তাহলে এটার ভ্যালু হচ্ছে -5। সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালু আমরা এইভাবে বার করি। ডিটারমিনেন্ট অফ থার্ড অর্ডার ম্যাট্রিক্স। থার্ড অর্ডার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বার করাটা একটু অন্যরকম। ফার্স্ট অর্ডার ম্যাট্রিক্সে আমরা দেখলাম যেই ভ্যালুটা থাকে ম্যাট্রিক্সের সেটাই তার ডিটারমিনেন্ট। সেকেন্ড অর্ডারটাও খুবই সোজা, ক্রস মাল্টিপ্লাই করে মাইনাস করা হচ্ছে। থার্ড অর্ডারটা করার জন্য আমাদের একটা রুল ফলো করতে হবে, সাইন রুল। প্লাস থার্ড অর্ডার ম্যাট্রিক্সের এলিমেন্ট তিনটে রো থাকবে, তিনটে কলাম থাকবে, টোটাল এলিমেন্ট হবে 9। ফার্স্ট এলিমেন্টের সাইন হবে প্লাস, সেকেন্ড এলিমেন্ট ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টের সাইন প্লাস, ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্টের সাইন মাইনাস, তারপরেরটা প্লাস। এই নিয়ে ফার্স্ট রোটা শেষ হলো। তারপরে সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্টের সাইন মাইনাস, তারপরে প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এই রুলটা ফলো করবে এলিমেন্ট গুলো। এটাকে বলা হচ্ছে সাইন রুল। এই রুলটা মনে রাখতে হবে থার্ড অর্ডার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের জন্য। থার্ড অর্ডার ম্যাট্রিক্স দেখতে এরকম হবে, 9 খানা এলিমেন্ট থাকবে, প্রত্যেকটা এলিমেন্টের সাইন ফিক্সড। ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টটার হবে প্লাস সাইন, তারপরেরটা মাইনাস, তারপরে প্লাস, পরেরটা আবার মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি, থার্ড অর্ডার ম্যাট্রিক্স এ বি সি ডি ই এফ জি এইচ আই, তার মানে এখানে এর সাইন হচ্ছে প্লাস, বি এর সাইন হচ্ছে মাইনাস, সি এর সাইন হচ্ছে প্লাস। এইভাবে পজিশন গুলো সাইন ফিক্সড। এটা ম্যাট্রিক্স। এবার আমরা এটা ডিটারমিনেন্ট বার করব। ফার্স্টে ডিটারমিনেন্ট সাইন দিয়ে লিখছি ম্যাট্রিক্সটা। এবার এটার ডিটারমিনেন্ট বার করা যায় অনেক ভাবে। কিভাবে? এই ম্যাট্রিক্সের রো নাম্বার হচ্ছে 3, এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো। কলাম নাম্বারও 3, এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম। আমরা যে কোনো একটা রো বা কলামের রেসপেক্টে বার করতে পারি, যে কোনো একটা রো বা কলামের রেসপেক্টে। তাহলে 6 ভাবে বার করা যায়, 6 ভাবে প্রসেসে বার করা যায়। ফার্স্ট রো দিয়ে বার করতে পারি, সেকেন্ড রো দিয়ে বার করতে পারি, থার্ড রো দিয়ে বার করতে পারি, আবার ফার্স্ট কলাম দিয়েও বার করতে পারি, সেকেন্ড কলাম দিয়েও বার করতে পারি, থার্ড কলাম দিয়েও বার করতে পারি। এবার কিভাবে বার করে, আমি প্রথমে ফার্স্ট রো দিয়ে দেখাচ্ছি। তাহলে আমরা লিখব ইউজিং ফার্স্ট রো। যেই রো বা কলামের রেসপেক্টে বার করব সেটা আমরা ব্র্যাকেটে লিখে দেব, ইউজিং ফার্স্ট রো। আমি ফার্স্ট রো এর রেসপেক্টে ডিটারমিনেন্টের ভ্যালু বার করব। তাহলে ফার্স্ট রো কি আছে, এবিসি। ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টটা নেব, ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টটা কি, এ, বসালাম। এবার এই এলিমেন্টটা সাইন কি হবে, সাইন কি হয়, ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টের সাইন প্লাস হয়, তাহলে এর আগে আমি ঠিক প্লাস বসিয়ে দেব, সাইনটা বসিয়ে দেব। তাহলে আমি এই ফার্স্ট এলিমেন্টটা চুজ করলাম, এর কোরেসপন্ডিং রো এটা আর কলাম হচ্ছে এটা, এই দুটো বাদ দিয়ে বাকি যেই এলিমেন্ট গুলো থাকবে সেটাকে আমরা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের মধ্যে লিখবো, EFHL হয়ে গেল। এবার আমরা ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্টটা চুজ করব যেটা আছে বি, আর এই পজিশনের সাইন হয় মাইনাস।
তাহলে মাইনাস বি বসালাম, এর করেসপন্ডিং রো আর কলাম বাদ দিলে যেই এলিমেন্ট গুলো থাকবে DF আর GI, ডি এফ জি আই, এইভাবে সি নেব, প্লাস সি এর সি, প্লাস ডি ই জি এইচ। DEGH। এবার আমরা সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট জানি, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট একইভাবে বার করবো, তাহলে হবে ইআই মাইনাস এইচ এফ, তারপরেরটা হবে ডি ইন্টু DI আই মাইনাস জি এফ GF, প্লাস সি ডি এইচ। DH minus GE। এবার এটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো এ দিয়ে, এ ই আই মাইনাস EI এ এইচ minus এফ AHF মাইনাস বি minus ই আই BDI মাইনাস এ minus মাইনাসে প্লাস BGA ডি plus জি এফ BGF প্লাস সি ডি plus এইচ। CDH minus CGE। এইভাবে আমরা ডিটারমিনেন্ট বার করতে পারি। হুম, আরো একটা এক্সাম্পল করছি, 1 2 0 7 5 1 0 0 2, এইটার ডিটারমিনেন্ট বার করব। এবার এখানেও আমরা ফার্স্ট রো বা সেকেন্ড রো যে কোনো একটা দিয়ে বার করতে পারি। এবার যখন ডিটারমিনেন্টটা দেবে কোনটা দিয়ে বার করলে সোজা হবে, যদি সবকটা নাম্বার থাকে তো যে কোনো দিয়ে বার করতে পারি। এবার যদি দেখতে পাই কোনো ডিটারমিনেন্টে জিরো আছে, তাহলে সবচেয়ে বেশি জিরো যেই রো বা কলামে থাকবে তার রেসপেক্টে আমরা বার করব, তাহলে আমাদের আচ্ছা। তাড়াতাড়ি বেরোবে। আর তাহলে আমাদের দেখো, তো এর মধ্যে কিছু মেনশন করে দেবে না যে আমরা কোন রোটার বেসিসে করবো, এটা তো আমরা না নিজেরাই ধরে নিতে মেনশন পারি। করে দেবে না, নিজেরাই করতে পারি। যদি আচ্ছা, কখনো মেনশন করে দেয় তো সেটার তখন রেসপেক্টেই করতে সেটা হবে, হ্যাঁ। কিন্তু অ্যাকচুয়ালি করে না, মেনশন করে না। এরম ভাবেই আমরা যে কোনো একটা রেসপেক্টে করতে পারি। এবার তাড়াতাড়ি বের করার জন্য সবসময় আমরা মনে রাখবো যেই রো বা কলামে সবচেয়ে বেশি জিরো জিরোর থাকবে সংখ্যা বেশি। সেটা দিয়ে করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি থার্ড থার্ড রো। কলামে একটা জিরো আর থার্ড রোয়ে দুটো জিরো, তাহলে থার্ড রো এর রেসপেক্টে করব হুম হুম। ইউজিং থার্ড রো। থার্ড, তাহলে ওটা ওটা লিখে দিতে হবে তাই তো, আর আমরা কোন যেটা রোটা ধরে রেসপেক্টে করছি। করব সেটা ব্র্যাকেটে লিখে দেবো। আচ্ছা। তাহলে থার্ড রো কেন এবার তাড়াতাড়ি আসবে করলেই বুঝতে পারবে। থার্ড রো এর রেসপেক্টে করছি, থার্ড রো এ আছে ফার্স্ট এলিমেন্ট জিরো, তাহলে প্লাস জিরো জিরো। সাইন কি, এখানে সাইন হয় প্লাস। প্লাস, তাহলে প্লাস জিরো। এটা বাদে বাকি এর করেসপন্ডিং রো কলাম বাদ দিলে থাকবে টু 2051 জিরো ফাইভ ওয়ান, তারপরেরটাও জিরো, সাইন মাইনাস হবে জিরো মাইনাস, তারপরে থাকবে 1071, 1071, তারপরেরটা তারপরে সাইন প্লাস টু প্লাস টু 1275 থাকবে। 1275। এবার এইখানে জিরো আছে, এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটা বের করার পর জিরো দিয়ে মাল্টিপ্লাই করলে জিরো হয়ে যাবে, তাই আমি একবারে এখানে জিরো বসিয়ে দিতে পারি, আর আচ্ছা, ক্যালকুলেশনের দরকার নেই, কারণ জিরো দিয়ে মাল্টিপ্লাই করলে আলটিমেটলি জিরোই আসবে। জিরোই হবে। এখানেও সেম মাইনাস জিরো মাইনাস বসিয়ে জিরো দিলাম, প্লাস টু। জাস্ট এটা ক্যালকুলেট করতে হবে। 5 × 1 5, 5 7 × 2 মাইনাস -14, 14। তাহলে এইটা জিরো হয়ে যাচ্ছে, থাকবে 2 × -14, 5 - 14 -9, তাহলে -18। তাহলে এই জন্য আমরা দেখব কোন রো বা কলামে সবচেয়ে বেশি জিরো আছে, সে তার রেসপেক্টে করলে ক্যালকুলেশনে তাড়াতাড়ি হবে। ডিটারমিনেন্টের কিছু প্রপার্টিজ আমরা করব, যেই প্রপার্টিজ গুলো আমাদের ডিটারমিনেন্ট সলভ করতে কাজে লাগবে। প্রপার্টি নাম্বার 1, the value of determinant is unaltered if determinant is transposed। একটু আগে আমরা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ দেখলাম, ডিটারমিনেন্টের ট্রান্সপোজ করলে ভ্যালু সেম থাকে। আমাকে যদি বলে এ বি সি ডি ই এফ
GHI এই ডিটারমিনেন্টটার ভ্যালু বের করতে। এটার ভ্যালু যা হবে এর ট্রান্সপোজ করলে হবে ADG BEH CFI, এটার ভ্যালুও সেম হবে, দুটো ডিটারমিনেন্টের ভ্যালু সেম হবে। তার মানে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যা, এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টও সেম। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। Property number 2, the value of a determinant is unaltered, but the sign is altered if two rows or columns are interchanged. এটার মিনিং হচ্ছে, ধরো একটা ডিটারমিনেন্ট আছে ABCDEFGHI, দুটো রো বা কলাম যদি আমরা ইন্টারচেঞ্জ করি, মানে এটা হচ্ছে ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম, আমি সেকেন্ড কলামটা ফার্স্টে নিয়ে আসলাম আর ফার্স্ট কলামটা সেকেন্ডে নিয়ে গেলাম, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু সেম থাকবে কিন্তু সাথে একটা নেগেটিভ সাইন আসবে। আমরা যদি দুটো রো বা কলাম চেঞ্জ করি তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু সেম থাকে কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। আবার যদি আমি এই ডিটারমিনেন্টের আবার একটা রো বা কলাম চেঞ্জ করি, ধরো আমি ফার্স্ট আর সেকেন্ড রো চেঞ্জ করব, সেকেন্ড রোটা ফার্স্টে নিয়ে আসলাম, ফার্স্ট রোটা সেকেন্ডে আনলাম, তাহলে আরো একটা মাইনাস মাল্টিপ্লাই হবে এখানে, এখানে আগে থেকেই মাইনাস আছে, আরো একটা মাইনাস মাল্টিপ্লাই হলে প্লাস হয়ে যাবে। যখনই আমরা দুটো রো বা কলাম চেঞ্জ করব ডিটারমিনেন্টের ভ্যালু সেম থাকবে কিন্তু মাইনাস সাইন আসবে একটা। এটা খুব ইম্পর্টেন্ট আর একটা প্রপার্টিজ। নেক্সট প্রপার্টি, if two rows or column of a determinant are identical then the value of the determinant is 0. যদি দুটো রো বা কলাম সেম হয়ে যায় কোনো ডিটারমিনেন্টের তাহলে তার ভ্যালু 0 হয়ে যায়, লাইক 1 2 3 5 7 9 1 2 3, তাহলে এখানে ফার্স্ট কলাম আর থার্ড কলামের ভ্যালু সেম, তাই ফার্স্ট কলাম থার্ড কলামের ভ্যালু সেম, তখন ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যাবে। দুটো রো যদি বা দুটো কলাম যদি ভ্যালু সেম থাকে তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যায়। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, যদি কোথাও দেখি কোনো ডিটারমিনেন্টের রো বা কলাম, দুটো রো বা কলাম সেম আছে তাহলে তার ভ্যালু 0 হয়ে যাবে। নেক্সট হচ্ছে প্রপার্টি 4, আমরা ডিটারমিনেন্টকে যদি কোনো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে যে কোনো একটা রো বা কলামের সাথেই সেই স্কেলারটা মাল্টিপ্লাই হবে। আমরা ম্যাট্রিক্সে দেখেছিলাম একটা স্কেলার দিয়ে কোনো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে সবকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হতো, কিন্তু এখানে ধরো আমি একটা স্কেলার নিচ্ছি সি, যেটা এই ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা কলামের সাথেই আমি মাল্টিপ্লাই করতে পারবো।
আমি এখান থেকে ধরো সেকেন্ড কলামটার সাথে মাল্টিপ্লাই করলাম, তাহলে বাকিগুলো সেম থাকবে, হয়ে যাবে এক্স বি এক্স সি এক্স এইচ সি এফ আই। আমি এটা করতে পারি, বা আমি থার্ড রো এর সাথে মাল্টিপ্লাই করলাম, এক্স জি এক্স এইচ এক্স আই। তাহলে যে কোনো একটা রো বা কলামের সাথেই আমি মাল্টিপ্লাই করতে পারি স্কেলারটাকে, সবকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হয় না। এই প্রপার্টিসটাও ইম্পর্টেন্ট। নাম্বার 5, অ্যাডিশন। ধরো দুটো ডিটারমিনেন্ট এরকম আছে, a1 b1 c1 xy z a2 b2 c2 প্লাস a1 b1 c1 mno a2 b2 c2। দুটো ডিটারমিনেন্টে দেখতে পাচ্ছি ফার্স্ট রো দুটোরই সেম, থার্ড রো দুটো সেম। তাহলে এই দুটোকে যখন অ্যাড করব, তখন ফার্স্ট রো আর থার্ড রো এ কোনো অ্যাডিশন হবে না, যা আছে সেম থাকবে, শুধুমাত্র সেকেন্ড রো এই অ্যাডিশনটা হবে। তাহলে হয়ে যাবে এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড প্লাস ও। এইটা হচ্ছে অ্যাডিশনের একটা প্রপার্টিস। ধরো কোনো ডিটারমিনেন্ট এরম আছে, সেই ডিটারমিনেন্টের যে কোনো একটা রোর সাথে আমি একটা স্কেলার, রো বা কলামের সাথে আমি একটা স্কেলার মাল্টিপ্লাই করে বা ডিভাইড করে অন্য একটা রো বা কলামের সাথে অ্যাড করলে ডিটারমিনেন্টের ভ্যালু সেম থাকে। ধরো আমি আর1 ফার্স্ট রোটাকে, এটা পরে বলছি, ধরো আমি সেকেন্ড রো এর সাথে এক্স মাল্টিপ্লাই করে সেটা আমি ফার্স্ট রো এর সাথে অ্যাড করছি, তাহলে হবে এ প্লাস এক্স ডি। সেকেন্ড রো এর এলিমেন্ট আছে ডি, তার সাথে এক্স মাল্টিপ্লাই করে ফার্স্ট রো এর সাথে অ্যাড করলাম, এ প্লাস এক্স ডি হলো। তারপরেরটা হয়ে যাবে বি প্লাস এক্স সি, তারপরেরটা হয়ে যাবে সি প্লাস এক্স এফ। বাকি দুটো রো সেম থাকলো। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু যা হবে এই ডিটারমিনেন্টেরও ভ্যালু সেম থাকবে। এই প্রপার্টিসটা আমরা অ্যাপ্লাই করলে ডিটারমিনেন্টের ভ্যালু সেম থাকে। এইগুলো আমাদের ডিটারমিনেন্টে বা ম্যাট্রিক্সের ট্রান্সফরমেশনে ইউজ করা হয়, এই ধরনের জিনিসপত্র। তাহলে এইখানে আমাদের এই কটা প্রপার্টিস আছে ডিটারমিনেন্টের। লাস্ট একটা জিনিস, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। একটা ট্রায়াঙ্গেলের আমরা এরিয়া বার করতে পারি যদি এই পয়েন্টগুলো দেওয়া থাকে। এই পয়েন্টগুলো যদি দেওয়া থাকে, এই তিনটে পয়েন্ট, ফার্স্ট পয়েন্টটা ধরো x1 y1, সেকেন্ড পয়েন্টটা a b c, বি পয়েন্টটা x2 y2, সি পয়েন্টটা x3 y3, এই তিনটে পয়েন্ট তাহলে দেওয়া আছে। তখন এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হবে, এরিয়াকে আমরা ডেল সাইন দিয়ে ডিনোট করি, এরিয়া হবে 1/2 ইন্টু 1 1 1 x1 x2 x3, x এর পয়েন্ট গুলো y1 y2 y3, y এর পয়েন্ট গুলো, এই ডিটারমিনেন্টটার ভ্যালু। ফার্স্টের কলামটা হয়ে যাবে 1 1 1, সেকেন্ড কলামটা হবে x এর ভ্যালু তিনটে পয়েন্টে x1 x2 x3, আর থার্ড কলামটা হবে y এর ভ্যালু তিনটে পয়েন্টে সেকেন্ড ভ্যালুটা। এই ডিটারমিনেন্টের ভ্যালুটা হবে এই ট্রায়াঙ্গেলের এরিয়া।
লিনিয়ারিটি অফ 3 পয়েন্টস। একটা লাইনে যদি তিনটে পয়েন্ট থাকে x1 y1 x2 y2 x3 y3, এই তিনটে কোঅর্ডিনেট পয়েন্ট যদি একই লাইনে থাকে তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হয়। 1 1 1 x1 x2 x3 y1 y2 y3, এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি এই তিনটে পয়েন্ট একটা স্ট্রেট লাইনে আছে, একই লাইনে আছে, একই প্লেনে আছে। তাহলে এই দুটো আমরা ডিটারমিনেন্টের প্রপার্টিজ দিয়ে বের করতে পারি।